নমস্কার, আজকে বানাবো ক্রিস্পি বেবিকর্ন। এই জন্য এই যে বেবিকর্ন নিয়ে নিয়েছি, এগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে। এবার এগুলোকে আমি কেটে নেবো ছোট ছোট করে, এই যে এরকম ভাবে পিস করে সব কেটে নেব। এই যে বাটিতে গরম জল করতে হবে নুন দিয়ে, আর ওর মধ্যে এটাকে বেবিকর্নটা সেদ্ধ করে নেব। তা আমি একটু নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে এটা সেদ্ধ করে নেব। জলটা গরম হয়ে গেছে, এবার কর্নগুলো সব দিয়ে দেবো, সেদ্ধ করে নিতে হবে। এই জলের মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো, সামান্য একটু চিনি দিয়ে দিলাম। সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। নিচ্ছি। এই যে এটা আমি তুলে নিয়েছি, এর মধ্যে এখন কর্নফ্লাওয়ার, কর্নস্টার্চ এগুলো সব দেব, দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে ভালো মতন। সবার প্রথমে ময়দা দিয়ে দিচ্ছি একটু, ময়দাটা দিয়ে দিলাম। এবার কর্নস্টার্চটা দিয়ে দেব 1 চামচের মতন। এটা দিলে একটু মুচমুচে ভালো হবে। নুন দিয়ে দেব স্বাদ মতন। এটা এখন মিলিয়ে নেব, তো ভালো মতন মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নিয়ে এটাকে আমি এখন ফ্রাই করে নেব সাদা তেলে। কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে আমি এগুলো ফ্রাই করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এগুলো আমি এখন ফ্রাই করে নেব। এগুলো ভালো মতন না ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো মতন কোট করে নিতে হবে। আমার পরিমাণটা কম ছিল, যার যতটা প্রয়োজন বানিয়ে নেবেন, সেই অনুযায়ী সব কিছু বাড়াতে হবে। ফ্রাই করে নেব, হালকা লাল করে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। প্রত্যেকটা আলাদা হয়েছে, দেখুন সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আমি আর একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেবো। যে তেল দিয়ে ভেজেছিলাম ওই তেলটাই দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল লাগবে না, এটুকুন তেলেই হয়ে যাবে। এর মধ্যে আমি বেশ খানিকটা কারি পাতা দিয়ে দিচ্ছি। বেশ খানিকটা কুচনো রসুন দিয়ে দেবো, এটা ভেজে নেব। কুচনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন এটার মধ্যে টমেটো কেচাপ দিয়ে দেবো। বেশ খানিকটা সস দিতে হবে। এটা রেড চিলি সসটাও দিয়ে দেবো। এগুলো এখন মিলিয়ে নেব। সামান্য একটু রেড চিলি ফ্লেক্স দিয়ে দেবো। সামান্য একটু সয়া সস দিয়ে দেবো। এবার বেবিকর্নগুলো দিয়ে দিচ্ছি। ব্যাস, রান্না কমপ্লিট। এবার আমি সার্ভ করে নিচ্ছি, রান্নাটা কমপ্লিট।
রান্না আমার কমপ্লিট। যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দেবেন।